আজকে তাড়াতাড়ি করে কাপড়টাও ছেড়ে গিয়েছি, ঠান্ডা লাগছে আর শরীরটাও আজকে ভালো না, খুব জ্বর জ্বর লাগছে, গা পা ব্যথা। যাই হোক, আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আজকে এটা আমার পছন্দের খাবার, তবে আটা দিয়ে করেছি, ময়দা দিয়ে করিনি। ময়দা সুজি দিয়ে করলেও ভালো লাগে। দেখাচ্ছি, এই দেখুন। এটা আর কিছুই না, গোলা রুটি চিনি দিয়ে আর নুন চিনি দিয়ে করেছি। এটা আমার খুব পছন্দের খাবার, আমাদের ঘরে সবাই ভালোবাসে। যেটা ময়দা দিয়ে করি ওটা না, আমি একটু দুধ, তারপরে চিনি, একটু এলাচ দিয়ে ফুটিয়ে দিই ছোটো ছোটো করে কেটে, সেটাও কিন্তু ভালো লাগে। ছুটফুট খাওয়া, আমাদের ছোটোবেলা দিয়ে এগুলো খুব ভালো লাগে খেতে। ছোটো থেকে এগুলো আমার একটু বেশি পছন্দ করি। আর আমার ভাই আর আমি এগুলো বেশি খেতাম। মা থাকতো না, মা ডিউটি করতো, ছোট্টবেলার কথা বলছি, মা ডিউটি করতো। বাবা মা কেউ থাকতো না, খুব বদমাইশি করতাম, মনে পড়ে একটু একটু, এগুলোই করে খেতাম। ভাই চ এগুলো খেয়ে আসি, এগুলো বলতাম। সত্যি কি বদমাইশি করতাম আমি, এখন মনে পড়ে সেইগুলোর কথা। এখন আর এই খেলা টেলা কিছুই নেই, এখন এই খেলা টেলা আছে নেই। এখন আছে কি বলুন তো, মোবাইল, সবাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি। আর আমাদের সময় আছে গিদো, তারপর লুকোচুরি, তারপরে খুব মিস করি এগুলো হচ্ছে গিয়ে কবাডি, অনেক কিছু, আমি অনেক কিছু মিস করি এইসব খেলাগুলো। সত্যি আমার এত ভালো, মানে সব বান্ধবীরা ছিল, মাসে বদমাইশি এরকম করেছি, খুব মার খেয়েছি স্যারের কাছে। স্কুলে গেছি, স্যারকে বললাম যে স্যার আমি একটু আসছি, কোথা দিয়ে আছে একটুখানি আসছি, তার মানে বুঝতে পারছেন তো, ছোটো বাইরে যাচ্ছি। তা স্যারকে বললাম, বলছে ঠিক আছে যা। ওখানে গিয়ে কী করলাম, ছোটো বাড়িতে দূরের কথা, আমি গিয়ে আঁশফল খেলাম। যেই না স্যার দেখেছে, মুখ দিয়ে আষ্টে গন্ধ বেরোচ্ছে, আর স্যার আমি করলো হাত পা তুলি, কেন বলে হাতটা পাতলাম, ঝাপ ঝাপ করে মারলো, এমন হাত দুটো আমার শেষ, আর কিছু রইলো না। জানেন এরকমই করতাম, কিছু কিছু বদমাইশি ছোটোবেলা ভীষণ করেছি। এই দেখুন, দেখুন কি সুন্দর হয়ে গেছে না। এটা কিন্তু যদি ময়দা আর যদি সুজি দেওয়া যায় না, ভীষণ এটা ঠিক আছে। আমি তো শুধু আটা দিয়ে করেছি, আমার খুব ভালো লাগে। সবাই খেয়ে থাকেন আমি জানি, কিন্তু আমারও খুব ভালো লাগে এটা। আমি যেটা খাই সেটাই আপনাদের একটু শেয়ার করলাম, আর কিছু না। তারপরে আর একটা, যখন আমাকে বলতো, বুড়ো মানুষটা ডেকেছে আমাকে, টুলি একটা কাজ করে দিবি, আমি হ্যাঁ, আমাদের কাঁঠাল গাছে একটু উঠে একটু কাঁঠালটা পেরে দে না। তো আমার বেশি দূর না, মাঝখানে একটা রাস্তা, আর বাড়িটা আমার একটু ওর সাইডটা। আমি কী করলাম, কাঁঠালটা পারলাম, পেরে একটা কাঁঠাল ওনাকে দিলাম, দুটো কাঁঠাল আমার বাড়িতে ফেললাম। ইঁচড়, কাঁঠাল বলতে ইঁচড়, কী বদমাইশি করতাম আমি সত্যি। এখন মনে পড়ে, ফলসার থেকে শুরু করে কোথায় লুকোচুরি খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত, কোথায় স্কুলে যেতাম, সেইখানে আমি মানে এতটা বদমাইশি করেছি, মানে কি বলবো। গিয়ে গঙ্গার ঘাটে বসে চুমুক দিয়ে, সে বলতেও লজ্জা করে এখন, সেইখানে গিয়ে চুমুক দিয়ে পয়সা নিয়ে আসতাম। আমার মা কি মারলো, আমার মা হসপিটালে ডিউটি করতো, এগুলো মা তো আর টাইম পেতো না, ভীষণ মারতো ভীষণ। কিছু মনে করবেন, এগুলো আমি শেয়ার করলাম। এই দেখুন খুলেছে তো,
কার কীরকম লাগে একটু বলবেন তো এই প্রিয় খাবারটা। আটা মাখার টাইম নেই, বেরিয়ে যাবে, কি করব বলুন। ঝটপট করে দিলাম। আমি এগুলো রেখে দিই, আমি না অনেক কিছু করি, কীরকম বলুন তো। আমি যেরকম আমাদের বাড়িতে অনেকে আছে, আমার এখনও 3.5 কিলো, কি বলবো আপনাদের, 3.5 কিলো এখনও ওটস পড়ে রয়েছে, ঠিক আছে। কেউ খেতে চাইছে না, ওটাকে আমি কি করলাম, ডাস্ট করে মিক্সিতে, তারপরে আমি ওটাকে রুটি বানাই, তারপর এমনি ওটাকে নিয়ে খিচুড়ি বানাই, জিরে ফোড়ন আদা একটুখানি দিয়ে, জিরে দিয়ে, টমেটো দিয়ে, একটু বাদাম দিয়ে, তারপর একটু খিচুড়ি বানিয়ে নিই, ভালোই লাগে, ওটা গন্ধ আসে না। একটু ধনেপাতা দিয়ে দেবেন, ব্যাপক লাগে। আর এখন তো শীতকাল, এখন একটু কপি উঠবে, কপি দেওয়া যায়, আমি এগুলোই করি। মানে আমার খাবার দেখলে সবাই হাসবে, যা ইচ্ছা তাই বানাই। আজকে আজকে রান্না, আজকে তো নিরামিষ একদম, আজকে রান্না করতে মন লাগছে না, আর কালকের মাছ মাংস ওখানে রয়েছে, তাই জন্য ভাবছি আজকে তো বুধবার, আজকে আমাদের হচ্ছেন ঠাকুরের, আমার না, আমার এদের বাচ্চাদের, তা আমি তো শ্রী অনুকূল ঠাকুরের ছোটোর থেকেই, ঠিক আছে, এই জন্য আজকে নিরামিষ। ওই ভাবছি ফেনা ভাত করবো একদম গোবিন্দ চালের, ওই করে রেখে দেবো আলু দিয়ে, আলু সিদ্ধ আর ফেনা ভাত। কেমন লাগে আপনারা বলবেন তো। আমার এটা হয়ে গেছে, দেখুন। একদম এবার আর একটা আমি বসিয়ে দিই। আমি কিন্তু এটা হাতে ধরে রয়েছি, এক হাতে ধরে রয়েছে, আজকে বসাইনি, একটু আপনাদের সাথে কথা বলবো বলে। আপনারা সত্যি আমাকে এত ভালোবাসা দেবেন আমি ভাবতে পারি না, কেন আমি কথা বলতে জানি না, আমি ভিডিও বানাতে জানি না, কিন্তু সত্যি আপনারা অনেক অনেক ভালো। আর ক্যামেলিয়া দিদি আছে, বোন আছে আমার একটা, যেটা আমি মেসেঞ্জারে আমি শেয়ার করেছি, ওই ক্যামেলিয়া বোনটাকে আপনারা একটু গিয়ে লাইক কমেন্ট করুন, ওখানে দেখবেন ক্যামেলিয়া বোনটা সবার পাশে থাকে, আর এত ভালো জানবে না, সবাইকে ভালোবাসা দিয়ে আসে, খালি হাত আসে না, ঠিক আছে। ক্যামেলিয়া, তারপরে হচ্ছে গিয়ে সবাই সবাই সব, আমার ওই ভাইটা আছে, ভাই বন্ধুগুলো, ঠিক আছে, সবাই আমাকে খুব ভালোবাসা দেয়। সবাই সবাই কি বলুন তো, ফুলের ভালোবাসায় কি সবাই সব কিছু। আমি তো ফুলের ভালোবাসা দিতে পারছি না, যেহেতু ব্যাংকের বইটা আমি অ্যাটাচ করতে পারছি না আমি ফেসবুকে, আমি নিজে পারি না, এই জন্য ভাবছি আমি দোকানে নিয়ে যাব, দোকানে নিয়ে গিয়ে তারপর করব। একজনকে আমি বলেছি, দেখি কে কী করে, তাই করব। আচ্ছা, আবার এটা হোক, আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা জানেন তো, আমি যখন ভিডিও করি, আগে যখন কয়েকটা ভিডিও করেছি, আমার এতটা মানে হতো, সবাই ফোন করতো, এখন আমি কী করি বলুন তো, পুরো সুইচ অফ করে দিই, সুইচ অফ করে টাওয়ারটা উড়িয়ে দিই, প্লেন নামিয়ে দিই পুরো আমি, ঠিক আছে, প্লেনটা নামিয়ে তারপর আমি ভিডিও করি। আমি তার নেট থেকে করি না, আমি এমনি ক্যামেরাতে করি, ভিডিও করে ডাউনলোড করে আমি ওটাকে দিই, এই জন্য। আর নাহলে আগে খুব আমার ডিস্টার্ব হতো, ভিডিও আমি একদম করতে পারতাম, মাথা খারাপ হয়ে যেত, ঝগড়া হয়ে যেত ঘরে, আর ভীষণ অসুবিধে হয় ঘরের মধ্যে, সব কিছু পছন্দও তো করে না বলুন, দুঃখের কথা কাউকে বলা যাবে না। সব কিছুতেই কিন্তু বাহন আমার সাথ দেয় জানেন, এই যে বাহন, বাহনের না এখন পরীক্ষা চলছে, বাহন আমাকে খুব সাথ দেয়। দেখো কি লম্বা, আমি কোথায়, বাহন কত লম্বা, ওর বয়স কত বলুন তো, এই তো সবে এই 12তে পড়লো, তাই তো বাহনের উঁচু লম্বাটা দেখুন, 12 বছরে। ওটা ছেড়ে দে শোনা, ঠিক আছে। আর রোদ্দুর কি দেখুন, এখন রোদ্দুর আসছে বারান্দা দিয়ে,
কিন্তু এখনও অনেক কাজ আছে, এখনও কাজ অনেক করা বাকি। কত কাজ দেখুন, ছড়ানো ছিটানো। দেখুন সবে খালি কম্বলটা উঠেছে, এখনও বিছানা বিছানা ঝাড়া হয়নি, ঠিক আছে? এখনও এরকমই রয়েছে, সবে খালি কম্বলটাই উঠেছে। ছোট্ট ঘর আমাদের দেখিয়ে দিলাম। এই একটা ঘরেই পায়খানা বাথরুম সব কিছুই আছে। ভাড়া বাড়ি, বুঝতে পারছেন? এইটুকু 3,500 টাকা ভাড়া, কবে নিজের বাড়ি হবে জানি না। আমার তো আছে নিজের, কিন্তু এদের নেই। আমার আছে, এদের নেই। আর এদের, আমি এখানেই থাকি, আমার নিজের বলতে আমি এখানেই থাকি। আমি আমি আমার বাড়ি থাকি না, আমি এদের কাছেই মানুষ। কে কে খেয়েছেন এরকম বলবেন, গোলাউটি কার কার পছন্দ আমাদের অবশ্যই বলবেন, ঠিক আছে? একদম পুরো বুঝতে পারছেন তো? গোলাউটিটা না সাদা হয়েছে, সাদা, কিন্তু আটা দেওয়া, কিন্তু এটা কিন্তু তোমার না, ময়দা না, এটা আটা। আজকে এইটাই করলাম, কি করবো বলুন? আজকে সেরকম রান্নাবান্না নেই, আর আমি দেখাতেও পারলাম না, তো ভাবছি মোবাইলটাকে সুইচ অফ করে একটা ব্লগ করে নিই, গোলাউ রুটি ব্লগ। হাস্যকর, কিন্তু কিছু করে না, এটাও তো একটা খাবার, তাই না? আর পছন্দের খাবার, আমার তো ভালো লাগে। আচ্ছা, টিফিনটা করেই নিই, এখনও টিফিন করিনি, চা দিয়ে খাবো। আজকে বলছি না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিচ্ছু না। ফেনা ভাত করবো ভাবছিলাম, সোয়াবিন করবো, কিন্তু ইচ্ছে করছে না। ডালের বড়া দিয়ে তরকারি নিরামিষে করি আমি, কিন্তু আজকে ইচ্ছে করছে না, আজকে এটাই খাই। দুপুরে ফেনা ভাত, সকালে গোলা রুটি। ঠিক আছে, তা দেখাচ্ছি। শুধু কেটে সিদ্ধ বসা, সিদ্ধটা একটা কাঁচা লঙ্কা নেই, এত ঝাল খাই, আলু সিদ্ধটা মাখবো কী করে? শুকনো লঙ্কা ভেজে মাখবো। ভাতটা আলুটা সিদ্ধ হয়ে গেল,